ট্রাম্পকে ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে বললেন পুতিন। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নামে ছোড়া প্রথম ক্ষেপণাস্ত্রে যা লেখা ছিল, নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও দৃঢ়চেতা কিম জং উন। প্রথমবার ভয়ঙ্কর ডার্ক ঈগল মোতায়েন করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার ক্রেমলিনের পররাষ্ট্রনীতি বিষয়ক সহকারী ইউরি উশাকভ জানিয়েছেন, সোমবার টেলিফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথোপকথনে পুতিন ইরানের সঙ্গে সংঘাতের দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের প্রস্তাব দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দুই নেতা এই আলোচনায় ইউক্রেন যুদ্ধ নিয়েও মতবিনিময় করেন। উশাকভ বলেন, প্রেসিডেন্ট পুতিন ইরান সংকটের দ্রুত সমাধানের জন্য কয়েকটি প্রস্তাব তুলে ধরেছেন। এর মধ্যে উপসাগরীয় দেশগুলোর নেতা, ইরানের প্রেসিডেন্ট এবং অন্যান্য দেশের নেতাদের সঙ্গে যোগাযোগের বিষয়ও রয়েছে। তিনি জানান, ট্রাম্প যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেছেন এবং দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ ধারণা বিনিময় হয়েছে। এছাড়া তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। উশাকভের মতে, ট্রাম্প মনে করেন যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী সমাধানের মাধ্যমে ইউক্রেন সংঘাতের অবসান সম্ভব। দুই নেতা বিশ্বব্যাপী তেলবাজারের প্রেক্ষাপটে ভেনেজুয়েলা এর পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর মোজতাবা খামেনেইকে ঘিরে দেশটিতে শুরু হয়েছে নতুন রাজনৈতিক অধ্যায়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি দৃশ্য নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সেখানে দেখা যায় তার নামে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের গায়ে বিশেষ বার্তা লেখা ছিল। ফুটেজে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটির গায়ে লেখা ছিল, আপনার সেবায় নিয়োজিত সৈয়দ মোজতবা। এর আগে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হওয়ার পর অ্যাসেম্বলি অফ এক্সপার্টস মোজতবা খামেনিকে দেশের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন নেতা নির্বাচনের পর দেশের বিভিন্ন শহরে সমর্থকেরা রাজপথে নেমে তাকে স্বাগত জানান। তারা আল্লাহু আকবার ধ্বনিতে নতুন নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করেন। একই সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনী নতুন কমান্ডার ইন চিফের প্রতি অনুগত থাকার শপথ নেয়। তবে নতুন নেতৃত্ব নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। কিছু এলাকায় প্রতিবাদকারীদের মোজতবার মৃত্যু চাই স্লোগান দিতে দেখা গেছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া এক ভাষণে উত্তর কোরিয়ার নেতা কিম জং আন নারীদের সম্পর্কে মন্তব্য করে নতুন আলোচনা সৃষ্টি করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি এর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, কিম বলেন, নারীরা শারীরিকভাবে দুর্বল হলেও তারা অত্যন্ত দৃঢ়চেতা। তিনি কোরীয় নারীদের দেশপ্রেম ও কঠোর পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান এবং বলেন, তাদের অবদানের কারণে দেশ আরও শক্তিশালী হয়ে উঠবে। কিম জং উন বলেন, সমসাময়িক কোরীয় নারীরা বিপ্লবের এক শক্তিশালী স্তম্ভে পরিণত হয়েছেন। তাদের সাদামাটা চেহারার আড়ালে সাহস ও ত্যাগ লুকিয়ে আছে। অনুষ্ঠানে তার স্ত্রী রি সোল জু এবং কন্যা কিম জু কেও দেখা যায়। কিম জু একে অনেকেই ভবিষ্যতে কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বিবেচনা করছেন। ভাষণে কিম আরও বলেন, কঠিন সময়েও সাহস ও সততার পরিচয় দেওয়া কোরীয় নারীরা দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার বক্তব্যের পর অনুষ্ঠানে উপস্থিত সবাই করতালি দিয়ে তাকে অভিবাদন জানান। প্রথমবারের মতো বিদেশের মাটিতে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ডার্ক ঈগল হাইপারসনিক মিসাইল সিস্টেম মোতায়েন করেছে ইউনাইটেড স্টেটস। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অস্ট্রেলিয়ারও উত্তরাঞ্চলে অনুষ্ঠিত একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠানো হয়েছে। ডার্ক ঈগল নামে পরিচিত এই হাইপারসনিক অস্ত্র শব্দের গতির ৫ গুণেরও বেশি গতিতে উড়তে সক্ষম। এটি প্রায় ১৭২৫ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল মাঝ আকাশে নিজের গতিপথ পরিবর্তন করতে পারে।
ফলে শত্রুর রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে শনাক্ত করা বা প্রতিরোধ করা অত্যন্ত কঠিন। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে দ্রুত উন্নত অস্ত্র মোতায়েনের সক্ষমতা প্রদর্শন এবং মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বার্তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।